তিনি কে? তিনি কে? এর আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকতা কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক করে বেড়াইতে, গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, সহির উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা কাইক দিয়া মোবাইলটা লইয়া আইয়া পড়লে ফাড়ি, কিন্তু আমি আনি না, বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্না করো, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এটাতে কয় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফইরা রয়েছে, আমরা চাইয়া যাই, হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই, এবারে ফাতলা ফাতলা কাইক দিয়া গেছে গা। 500 টাকা নোটটা দেখেও ধরন নাই, এটি যেমন তেমন মুসলমান না। এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি? কি কি? চিনি। চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা, তে চিনি বুঝছে না এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তো আরেকবার কয় ধরা খাও, না 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 খেতাম না, ধর না তারে। এখন দুইজনে ফিস মোড়া বান দিয়া ফালাল মতো হতাইয়া, তারপরে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান্দিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওখান কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বান্দা রাখা কইনাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তার কইনাইয়া বান্দা শোনাইলেও উপকার। কিন্তু উঠে আবার চাইয়া দিবে রং পাইছ, হুজুর দাওয়াত দিয়া তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইক দিতে লাগবে। আরে বাবু রে, এটা এই হুজুর মনে করছ? আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডা উডের কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা, শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাইব গা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয়, আমি কইলাম ফুটটা যে গাম, এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা? কি আল্লাহ? কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, তুমি সিফা দিয়ে 17 বছর বিয়ে দিচ্ছি, ফিরতে হয় না? হ্যাঁ, স্বার্থ চায় না। বেটা দেখি স্যার দৈরারা হইলা জিনিস, দৈরারা হইলা জিনিস, ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো টলমল টলমল, যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা, সারা জীবন চেষ্টা করেও ধরে রাখতে পারত না। ঠিক কিনা কম? তোমরা যে ধরে রাখছো 17 ফার্সাকো, পুলিশ দহল দিছ, র্যাব দহল দিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ, এরপরেও তো সেনাবাহিনী নামাইছ, কই ফাল্লা না তো, যেই তারা মর্ত শিক্ষালায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে, রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। ঠিক কিনা? মানে ফলাফাইন মরা শিক্ষালাইছে, মরার মধ্যে মজা ফাইয়ালাইছে, এইটা দিলে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও, গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ে যায়, তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফড়াই নিছে না। তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না, মরুন্না ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না। ঠিক কিনা কও?
আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে। সুতরাং এই যুবককে পরাজয় দেবে, পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে এই মুসলমানদের কারবারটা, কথাটা কি কইলে তা ১,৫০০ বছর আগেও মুসলমানদের এই কারবারটায় আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ যতক্ষণ হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই। এলাকা খালি আমরা বাঁচতাম চাই। তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে? তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেতে নামাইতেন পারতেন না, হগলে মিললেও আমি এখানে মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরা গেড়ে আইসে দেখাম যে আপনারা ঘুরতে আসেন, আমিও ঘুরতে আসি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন। আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফার আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া গিয়া সেটা আমি নিজে ভিজিট করছি, যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফাটে কিন্তু তো ফরে একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফরে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফললো গিয়া বুড়বুড়া দিয়া। তাইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না, ঠিক কিনা কম? খেলা কার? কথা না, খেলা কার? আপনার সব বুঝলাম, মরা দিয়া দেন আল্লাহর হাত, যেও জীবন দিয়া দেন আল্লাহর হাত। আল্লাহ এটা আমরা চিন্তা করে লাভ নাই, মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসাই রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে ১,৫০০ আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কই লিতাম, কই লিতাম রে। ১,৫০০ বছর আগে যখন নবীজি, খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসে ফিসে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ দুয়ার সদস্য, এই অসুখবের দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে, চাচ্ছেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাগু সাহেব বেহতর কহেন, তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি বল না, তে নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে। এটা থেকে আপনার মতো থেকে লিঙ্গ ফিন যাইছে কি সিরা দেবো, তো উপর থেকে পড়ে যাবি তোনাতে কত দাঁড় একটা মনে পড়ছে, এটা কইলে চা আমরার ফলাবাই না যে টাইট ফিন দে, আমরার ফলাবাই কি যা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখানে কম লড়াম। হ্যাঁ, আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কর, অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে, আমিন কর, জোরে কর, সবাই কর মারহাবা। একটা তালুর বাইত গেছে, কার ভাই? তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুরে। তালুই আব্বাই ফাড়াইছে, ঈদের সময় আপনারা হগলের দাওয়াত, তো ফুতরায় গেছে দেখা তালুই বল, ফুতরা সেরটাত বল, না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরকম, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কি ঝামেলা এটা ধর হেতারা জানে না। যখন কইছে ও বোন, না 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 তাহলে এটা আপনার হাতাতে জোরাজুরি করেন না। এবারে দইরা বয়তো গেছে, তো বুত্তুইয়া ফুরিয়া গেছে, পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট, নিচটা বেয়া হইলে তার বরাত থাকতে পারে, তো দুপুরে ফুরেছে গিয়া আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি রিফিনটা ঘুমায় কিব। আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয়, এটা কি সিলাইয়া ফিনছে না ফিন্দা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দেই দি, শ্বাস মাস বন্ধ হয়ে যায়, রক দেশে বাড়ি সিরাজে গৌনের কথা নাউজুবিল্লাহ কর। তো নবীজি যখন মক্কা ছেড়ে, কথা মনে আছে নিও, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা
সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে, মদিনায় যাচ্ছেন, গিয়া দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়া গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, বাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কারা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়, রাইতের আন্দাইরও গেছে গা মদিনায়। মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেখে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেয়ে রইছে, নবীজির এক নজর চাওনের লেগিয়া সুইটা সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো ছোটো ছোটো একটা জাহি দিয়েছেন আম্মা। টুকরি লইয়া ছোটো বাচ্চাটি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে এক নজর চাওয়ানের লেগে ভিড় করতে আছে। এদিকে গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবু লাহাবরে কইছে, ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উঠে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জাহেল ভাইসাব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিস্তান কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুইরা ওলাইতে পারে, এমন সুসুবা দিয়ে বুড়ি সরাই লইতে পারে, নমুনা খারাপ ভাইসাব কী তা কর। তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা কয়, হুনো তারা আওয়ানের আগে লো আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই। নাউজুবিল্লাহ কোনটা কেন? তারা ডাক দিয়া কয়, মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের, নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা রে ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা চাইরা দেয়, হেগুল দিয়া যদি শিহর চাইরা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধ যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন, 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার ফরেন, অহন ফরতে আছে, ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। ফলাফানি কয় বেহতর পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেহেন। আবু জেহেল নেক আমার নাম লেখ। নমুনা খারাপ। আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতারা ফলাফাইনে, তুই হগিন রে বেডির ভূত, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় এখনো মানুষের ভাই কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়ান না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার রাত্রে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডা
ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়ে রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মা এনা জানে কি রক্তটা পানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলো আইসত, তোর মা এনা বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত কেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত কেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লারে 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 এরকম করে করে এবারে যাইব কা পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু তো তুই মরলে লাভ হইব কি? তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় খুব দূর কষ্ট করছে, তুমি গিয়েছে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক করা কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিটাফিটির ভিতরে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাই থুইতে থাকবে। সুতরাং এত সোজা না, আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো হ্যাঁ ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা কও? হ্যাঁ ফুতে আমেরিকা, হ্যাঁ ফুতে কানাডা, আমার ফুতে মর্ত কেন রে, ঠিক কিনা কও? একটু রাহুল না হইলে চলবা কেমনি দিন না, কোথাও রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবার মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিফু তো বাংলাদেশও নাই, ঠিক কি রকম? হ্যাঁ তারা আগে বুঝ জ্বালাইছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তো দৌড়ে ফাড়ে না পারে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিও মরে না, তোমরা কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত দিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বেড়ায় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কখন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুল্লা গালি দেই, তোমরা তো কইবা না গাইছে রুজরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারে এবারে কি তা শুরু করছে গীতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটের রস্যার ফুট কইলে সেইটা গীতা করো, কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলে রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লাইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা তুমি থিতাই লব, তুমি কি রস্যার না কুদ্দুচ্চার? ঠিক নি রে? তো ঠিক তো আসতে করে ঠিক নি রে? কি কারবার কি বাপ বাড়াইয়া বদলাইলাম, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতায় মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল বুট দেওয়ানের? আর যে বোধহয় ভান্তির বেরিয়ে থেকে দর্শা বেড়াইতে তো বেরিয়ে বালা বেরিয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে বুট দিয়ে পড়ছে না, বেরিয়ে বালা আমি কইসাম মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইস ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাই বলে তুমি সুজা মুখলিচার ঘরে যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের ঘরে যাও গীতটা তুমি কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছ, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইর নাম বদলাই লইছো বেডিতে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এই বিডির বাড়ে, তুমি এই বাড়ার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউ গিয়ে মুখলাসের বউ ইয়ে বুট দিয়াইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলাসের বউ করে, তাই এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না খুব উড়ের বেলা মনে আসল না, এটা আমরা তারা গোনায় মনে করে না।
এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেটা নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে না আল্লাহরে আটকাইব? ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাপ, ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাফনের আউলি নিতে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসুবিধার দল নামাজ পড়ছ থাকে রে অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে না খাইছেন হুজুরে বেড়ে কত বুঝাইয়া বুঝছি আমরা ইমান সবাই হাজিরা খাতা বেড়ে কিনে আনছে এরপরে নামাজে কত খিসেন আল্লাহ যদি আইসিটা যাই আরে কি নরম হয়েছে রে বান্দায় তে যদি বড়বড়াইয়া কান্দন শুরু করে আল্লাহ যদি কয় বিড়াল সিফাটা দিয়ে যান কত যাইয়া কেউ আটকাইন্দা আসেনি আমরা রে কতক্ষণ আটকাইন্দা আসে রে নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজাটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লইছ, তুমি যে জামাইর নাম বদলাই লইছ, আল্লাহ কইব যে বেটার নাম পুছে হেবাটারে লই আইও হেবাটারে এখন দোষ জি আল্লাহ কইতাম পারতাম না আল্লাহ কত দি কয় তুই এই বিড়ি দি কয় বিড়ি বলে কুদ্দুসের বউ অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না আমারটা আরো সুন্দর এইটা বিড়ি আমরা না এইটা এই কি থাকো তুমি কইস কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কন বেড়ে কি বাবা ঘটনা কি আমরা আমলে জিলা ধরলে না কেরে জিলা ধরবো কেমন আপনার আমল হয়নি আমরা আমল হয় আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস কয়টা শর্ত 3টা 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক খাওয়া 3 নম্বরে হইল হালাল রুজি হালাল গাজা হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা বছরে বছরে হজ করতে পারবা ফিসাবের বাগ বইস লইয়া যাইতা পারবা তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা আল্লাহ যে লাথি দিয়া বাইরে হালাইছে না আল্লাহর মায়া আছে দেখা ঠিক কিনা সুদের টেহাই টুফি কিনা সুদের টেহা লুঙ্গি ভিন্দা সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা আল্লাহর সোয়াব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালো কর ফইরা লাওন যাব কফালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া আডু মাডু দুপুর কইরা ফইরা ফাড়াই লইতে পারবা তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কাড়ায় কাড়া হালাল খান যার চারটাতে কন যার চারটাতে কন কাড়ায় কাড়া হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম এই কথা কইয়ান ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খাতের ভিতরে লই আইছেন হালাল না হারাম আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ হ্যাঁ বেড়া ছটকি ভাইতে গিয়ে ঘুমাই রয়েছে আর ভিতরে মাছ লাগছে তুমি গেছো 8টা মোবাইলে কথা কইতে গিয়া দেখো কি তা জানি 60 করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও ছটকির ভিতরে মাছ কইকা রয়েছে হ্যাঁ এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না ভাই তুই যাই না সেটা হুইতে রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করা রয়েছে হালাল না হারাম তো তোমার ইবাদত কবুল হইতো কেন রে তুমি ছটকির মাছ চুরি করে নাও তুমি ওজনে কম দাও তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে লাইল গিয়ে ডুই খেলাও মেশিনের টেহা দিছে পানির টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে তুমি গিয়ে বান দিয়ে হেতার তোমার খেতে পানি ছেড়ে দিয়ে বলিস তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রইছ তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারা এই জিনিসের ব্যবসাও হারাম যেই জিনিসটা খানা হারা এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়োরের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে এটাকে হালাল হইব না হারাম হইব তাহলে সুদ খাওয়ার এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সিডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওয়ান হারাম তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়া খাইতে আসো ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম কামাইও হারাম ঠিক কিনা কও রঙের ঘরে দৌড়াইতে আসো কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাইকা আবার আইতেও পারতো এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া করা লাগবে রে কেউ তার আইয়া না আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো আইয়া সেটা যদি বানতি ঈদগার মাঠটাত খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ না কেটে ফিটটা
ও কি খবর তাইছেন কয় কয় কিতা নমুনা কিতা কয় গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাইছে এরকম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটার সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে সাটাই একটা মটমটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে আর কিছু বুঝতাম পারছি না বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না, যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইলা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজী যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা ধর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুর্নীতি বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজী এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজী যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যা হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দগির দরকার আছে নাকি না? একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা, কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজী আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজী তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয়, আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটার উসিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাত যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয়, কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না। হইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কই না গো।
আমার চুল ভাগছে, আমার দাড়ি ভাগছে। আম্মা জানা এসা কয় আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? ওই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কম্বালা, ইয়ানাফসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউমাউ করে কানবে। নিচে পোশাক আছে না নাই? কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই। একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান ধরে। এই ছেলে কি হইলো? বাইতে দুই কদম আপলো কেমনে? কথা নইলো যারার লগে তুলবো তারার বিচার হইব তো, দাফা দুমরা খুলে লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম ফারি আল্লাহ উসিলায় আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না। এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন? কারা কিতা করবে? আচ্ছা মাশাআল্লাহ, আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না, উনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন হেন গুলো কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা, না ফাললে না, দয়া করে বিরক্ত করবা না। আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না। 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার বড়াই লইছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার, কি সুন্দর নাম হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নাম্বারে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ কি নাম? জনাব যার করে বইলাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছিনি, ধরতাম পারছিনি। হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে। আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই নেই পরে। আমরার কি নাম না?
হারুনুর রশিদ মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1,00,000 টাকা। বলো মারহাবা। তো আপনি কান্দেন গিয়েতেন এখন, হ্যাঁ কান্দাকাটি করেন গিয়েতেন টেহার লেগে হলো না? খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাইয়ে নিয়ে জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1,00,000 রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1,00,000, হয়ে গেল 2,00,000। মারহাবা কয় না? করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর 1,00,000 পারবো না, আমি দিয়ে দেবো 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা? জনাব আব্দুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেন ব্যবসা আছে, এহেন ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজি নি আপনি? ফরিং আবার ঘুরান দিয়া লাগবে না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে। তাই আমি কইছি লেখা ভাড়ার নামে 10,000 টাকা লেখ। এখন ফলাফাইন্ডের দেবাটার নামে 10,000 টাকা লিখ চালাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়। কই কি আর টেহা কমে এত মেসের সামনে হুজুরি দিয়ে আপনার নাম করলো 10,000 টাকা। ওই হুজুরে কইছে আমি মারছি। তোমরা সেই রঙে ইয়া করতেছ ফার লিগে হুজুরটা টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে। এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শরমে। তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাগবে তারা রঙ পড়ছে না ছোড়ছে। কয়দিন পরে পরে তান যায়, তান দমক দিয়া দিয়া পাড়াই দেয়। আমি যখন মাহফিলে গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দেয় আসে আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কিতা রে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন, এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কয় ঘুরায়। আমি এবার আরে আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই দে আনতাম ফলে। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব। হেবাটারে গিয়া ডাক দিছি, গিয়া কইছে বাইসা ভাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার এই কাকারি হুজুরে দি। আমি হুজুরে ভিতরে আইয়েন আমার হাত দিছে এই যে টেহা। তো আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলাফাইন আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিছে না হন্দির লগলই আনেন। আপনি যখন কইছেন তখন তো টেহা আলগা আলফা ঘর লাগিয়ে দিছি। তো এতদিন দিছেন নাকি রে? হুজুর 30-35টা ফলাফাইন আমরা বাইত লাইন দিয়ে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগা ঘুরাইছে। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা। এটাকে আমি রাহুন্য মানুষ না। মামুনি কেমনি ঘুরাইবে? না ঘুরাইতো না, দিয়ালে মার হাবা কন কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া টিংনি রে। আজ সবের জু লাগিয়া গেছে গা। সে যেমনে ফারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেরা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাউন লাগবে, এটা লইয়া বইয়া থাউন যেত না। কে আছেন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না নাই? বিদেশি ফলাফল নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কই এনা লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে এনা লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছে। কারা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কই আলাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন?
এতক্ষণ দিন ধরে বয়ে থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন্য লোক নাই তো হাত কথা থাকলে গিয়ে মানা করছে কাটা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ করে খাও, বাপের উড়েন্ডা ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ করে খাও, বাপের উড়েন্ডা ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। অহন বাপের নামে 50,000 টাকা আতো উঠে না? নাই। পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব? বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছ আর হন এই ডর বাইঙ্গা আগে আসি, এই ডর হন কন্যা গেছে গা, বাইঙ্গা গেছে গা। তে মসজিদেরটা বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা ফাস্টিকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে। দেখা সেরাতে অহন উবুত্তুয়া লইতে গেলেন, অন্য তারা দেখা লাগবো তো এটারে ফাড়া দিয়া খেয়ে দিয়ে রইছে। আরেকবার কয় লৌড়া বাজ্যাই বানি করা দেরি হইব, কেন খেরি থাকবে? দেখো তোমার জিগেছি খেরি জানকে তো আমার কাম আছে না, তুমি যাও হাতে। হ্যাঁ তারা দমক দিতে বাড়াইতার মতো খেয়ে দিয়েছে, সাইডও ফেল চাইতে আসে। যখন দেখছে সকলে গিয়া সরছে, আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। ভাইও তুমি ফার্স্টিক একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাত কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই। যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে বেথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তো বসুইরা কামলা হইতে পারে, তো মাছ ধরির না জেলে হইতে পারে, তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তো চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে। তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি, ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না? দেখছো না 17 বছর লাগাইয়া? হ্যাঁ এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘেরা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রইলে, ঠিক রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইয়াছে, আর ফলাফান খেরা করাই রাখছে 10টাতে, হেবাড়া আইছে বিকাল 4টায়। রইদের মধ্যে খেয়ে থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি ভাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে ঠিক আছে গাইমা গুইমা, কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে গেতে আছে, ফতাকা মতাকা লইয়া ফুটে গেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী, কত তান তোমার বাগানছ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফানে যখন সিল্লান দিয়া লাইছে, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে, এরা খেলা কা। এতে রিক্সাওয়ালা ভালো না, তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত দিয়া দেয়, তার বউয়ে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ। হ্যাঁ
বাতাসটার লগেতে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরটা কিরকম এলেক বেলেক করতে আছে। তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বইয়ের লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় সেলু মেশিন চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভ হইব গীতা। 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে এক গুল, তে গেছে আর এক গুল, বউ গেছে আর। ঠিক করছেন না? ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন, ঠিক নি রে? ইতিহা কি দাম হইল? ইতিহা হিয়াল কুত্তার দাম আছিল, হিয়াল কুত্তার দাম আছিল। কোনো কাম তো লাগলো না, টেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই। কেড়ায় কখনো ফইরা রয়েছে কোনো খবর নাই। কলা মুড়ার সিফাত খেয়ার খুঁড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় পিছিয়ে নেবার করতাম পারতাছি না পর্যন্ত। কি লাভ হইল? আর তো আল্লাহ, আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে, মাশাআল্লাহ শরীরটা ফুলফিল হয়ে উঠছে না? শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে, মার হাবা কয় না রে। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জোতার মালা। দুনিয়ায় কি হবে জোতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গেলমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে। জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে। তোমার যে হুর, তোমার যে গেলমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম, এটা কি তারি? এই বেড়ি কি বেড়ি রে? ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে? তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে, ভিতরে যে যখন লাগবো তার মন হয় নাই। এবার হুর গেল মান তারা ডাকে, আসেন ভিতরে আসেন। বাইরে খেয়ে রয়েছেন কি হতেন? ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হাতে খালি পাহারা দিল, ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম বাহি 364 দিন আর ডরাইতাম না, তো তখন আমার ঠিক নেই। আল্লাহ এত সাবধান হইছে না, এখনো যে মরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না। মরসার হেগুল থাকতে তে টান দিছে, দোমাটা সারণের আগে তার আব্বায় সামনে ফুইরা গেছে। তখন তার আব্বাই জিগা করতে আস, তখন তো 8টা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখটা, দমাটা তো বাড়ি জায়গায়। তাহলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাই আনরে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দেওয়ান যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবরে পাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফির সাহেবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহরে যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে না গাইশের ফির সাহেব, আমি গোনা করলে কিতা করতাম ফারাম?
আমি যে নাগাইশের হিসাব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরেও ফলা হয় না আমার দেখা চিন্না লাইছে, চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি ফেন্সিডিল খাইতাম পারতাম না। মানুষে দেখলে কইব আরে আমরার ফলাফাই নিয়ে এতদিন খাইছে হন্দ মাশাল্লাহ হুজুরও খায়, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাগেশের ভিসা তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তা আমি কি একটা বেডিলি আরতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া বড়সা বাজারে মাই দিতে যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গোষ্ঠী মানে, ঠিক কিনা কও? সকালবেলা গোনা যখন করনে যাইতো না, তো সোয়াবে একটা সারাবেলা লাগাইলে ভালো থাকে, ঠিক না? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়ে লাইছি, পাঞ্জাবি গাও দিয়ে লাইছি, হিসাব লেখা লাইছি লগে দিয়া, ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দেওয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিছে অহন্দ ফলাফেনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন। এবার আগিলে অভ্যাস মতো যখন বলটারে লাথি দিতে গেছে, বলের জায়গাত বল রয়েছে, এবার চিটুইয়া ফুড়া গেছে, অহন টানা ফুড়া গেছে রোগের ভিতরে মাগো। দুইজনে দইরে বেড়ারে গরনি আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে। কয় লাইন হয়েছে নি? কয় না লাইনে তো আড়াইয়ে না। শেষ দা পায়ের দূরে তো দুনিয়া, ও দুনিয়াটা এক দূরে তো, এক দূরে তো দুনিয়াটা। এই যে খম খম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমার বাঁশ দিয়ে ফিডন দেবো, তুমি ফরন লোলা খাইতে পারবা তুমি? আমার এদিও হন তারা দেশি কসকু চারটি বারে গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরা গুস্ত কো, এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কিছু হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাইব লোন যাইতো না, বুঝতে পারছে কাইনটা দিতাম ফারাম খাইতাম পারতাম না রে। তাহলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়াদৌড়িটা কি এর? ফ্যাটটা বইটা গেলে গা তোমার কই নাইলেও তো তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। সেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ায় শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়ে হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আসিল। চিন্তাটা কইরা তো তুমি কাইতুইতাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রয়েছে, পানিটি লাগিয়া রয়েছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো, পরে মনটা কয় আরো একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে, এবার চিল্লা দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইব আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম, এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফ্যাটের লেগে ভাবতি না, কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতে নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে, হাদিস শরীফের কথা শুনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব, তে মনটাতে চিন্তা করব শরীরটা যে গাম দিয়া লাইল, হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লোকের তো উঠে তার বিচার হইব। লোকের
যার লোকের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না হইল। তা আপনারা না বুঝে, তা আপনারা লোকের থেকে বুঝবেন সে উঠে কেমনি রাস্তা দিয়ে হতাই নেবে।